একটা অভাবনীয় ঘটনা ঘটে গেছে। মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাকে উঠিয়ে নিয়ে গেছে তার বাসভবন থেকে, তার শয়নকক্ষ থেকে। চিন্তা করা যায় যে একটা দেশের রাষ্ট্রপতিকে আরেকটা দেশের বাহিনী এসে তুলে নিয়ে গেল। এটা আন্তর্জাতিক এবং সব ধরনের আইনের পরিপন্থী। এই রকম একটা ঘটনা ঘটতে পারে পৃথিবীতে, এটা আসলে কেউ চিন্তাই করতে পারে না এই মুহূর্তে। এর নজির হয়তো অনেক আগে রয়েছে, রিসেন্টলি এরকম কোনো নজির নেই যে একটা দেশের প্রেসিডেন্টকেই তুলে নিয়ে যাচ্ছে আমেরিকা। এটাকে আসলে কিভাবে বলা যায়, এটা আমেরিকান যেই সংবাদ মাধ্যমগুলো, সেটা থেকে জানা গেল যে নিকোলাস মাদুরোকে বলা হচ্ছে যে তিনি মাদক, কোকেইন এবং বিভিন্ন জিনিস আমেরিকায় যে পাঠানো একটা রোড, একটা সিন্ডিকেট, একটা গ্রুপ তার মদত দিচ্ছে এবং তিনি বলা হচ্ছে যে তিনি সেটার প্রধান। এবং সেটা মাঝরাতে, একদম মাঝরাতে শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে তার বাসভবন থেকে নিয়ে যাওয়া হয়েছে তাকে হেলিকপ্টার যোগে। সো তাদের গোয়েন্দারা আসলে তাকে প্রোটেক্ট করতে পারেনি, কিছুই তাকে প্রোটেক্ট করতে পারেনি। এখন আমেরিকা বলছে যে আমরা আইনগতভাবেই তাদেরকে তুলে নিয়ে গেছি নিজস্ব আইনে। আমেরিকার আইনে এই যদি কেউ অপরাধী থাকে, বলা হচ্ছে যে টেরোরিস্ট, মানে ড্রাগ টেরোরিস্ট, সেই হিসেবে তাকে তুলে নিয়ে গেছে। এবং এখনও পর্যন্ত তাকে দেখা হয়নি, ধারণা করা হচ্ছে তাকে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। আর এরপরে যেটা হবে, সংবিধান অনুযায়ী আপনার ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট উনি ক্ষমতা গ্রহণ করবেন এবং পরবর্তীতে ইলেকশন দিবেন। তারা কি করবেন এখনও এটা বোঝা যাচ্ছে না। আর আন্তর্জাতিক কমিউনিটির মধ্যে আপনার রাশিয়া তীব্র নিন্দা জানিয়েছে, ইরান জানিয়েছে এটা তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন ভেনেজুয়েলার বলে উল্লেখ করেছে। এবং আর কলম্বিয়া, তারা এর নিন্দা জানিয়েছে। তো এরকম একটা ঘটনা আমরা আসলে অনেক দিন দেখি না, শুনি না। যে দেশগুলো নিন্দা জানিয়েছে তারা বলেছে এটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এখন আন্তর্জাতিক আইনের পরিপন্থী তো অবশ্যই, কারণ একটা দেশের রাষ্ট্রপ্রধানকে তো আরেকটা দেশ তুলে নিয়ে যেতে পারে না। এখন ভেনেজুয়েলার পক্ষ থেকে জাতিসংঘে জরুরি ভিত্তিতে বার্তা পাঠানো হয়েছে বৈঠকের জন্য, যাতে এই বিষয়টি নিয়ে তারা আলোচনা করতে পারে। এবং তারা মাদুরোর নিরাপত্তা নিয়ে আসলে একটু চিন্তার মধ্যে আছে। তো এখন আমেরিকার মতো যে পরাশক্তি, তারা যেটা করেছে, একজন প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে, এটা আসলে ঠেকানোর শক্তি আসলে কারোই ছিল না বা নাই। আর যেটা হয়েছে যে এখন বিরোধী দল যে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে তারা ভেনেজুয়েলাকে নিজেদের মতো করে সাজাবে, আর হয়তো তাদের পছন্দের নেতৃত্ব, লিডারশিপ আনবে, যারা কিনা আমেরিকার জন্য ভেনেজুয়েলাকে উন্মুক্ত করে দেবে। তো এখন আমরা অনেক দূরে, সেটা উত্তর আর দক্ষিণ আমেরিকা, আর আমরা এখানে এশিয়া। সো এখান থেকে পুরোপুরি আমরা বুঝতেও পারছি না যে নার্কোটিক্স, যে ড্রাগের সাথে মাদুরো কতটুকু জড়িত, ট্রাম্পের অভিযোগটা কতটা সত্য, আর সত্য হলেও এভাবে আসলে নিয়ে যাওয়া যায় কি না। ছোট একটা দেশের প্রেসিডেন্টকে বড় একটা ক্ষমতাশালী দেশের প্রেসিডেন্টের নির্দেশে আসলে নিয়ে যদি যাওয়া শুরু হয়, এবং যদি সবাই করতে থাকে, এখন পার্শ্ববর্তী ক্ষমতাধর দেশগুলো ছোটো ছোটো দেশের প্রেসিডেন্টদেরকে ধরে নিয়ে তাদেরকে করে, তাহলে যেটা হবে, কেমন হবে এই বিষয়টা। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ খবর ছিল। এই খবরটাই আমি আপনাদেরকে একটু দিলাম খুবই অল্প সময়ের মধ্যে, কারণ
আমি শুনতে পেরেছি, এখন আমি মাঝরাত, আর মাঝরাতে নেওয়া হয়েছে যখন তিনি এবং তার স্ত্রী ঘুমোচ্ছিলেন তাদের বেডরুমে। তবে কি আশ্চর্য ব্যাপার দেখেন, একজন প্রেসিডেন্ট এবং তার ওয়াইফকে তুলে নিয়ে যাওয়া আমেরিকার পক্ষে কতটা সহজ। মানে তাদের গোয়েন্দা, তাদের টেকনোলজি, তাদের পদ্ধতি আসলে কতটা শক্তিশালী যে উইদাউট এনি ক্যাজুয়ালিটি এখনও পর্যন্ত কোনো আহ, হতাহতের খবর পাওয়া যায়নি। উইদাউট এনি ক্যাজুয়ালিটি একজন প্রেসিডেন্ট এবং তার ওয়াইফকে তার শয়নকক্ষ থেকে তুলে নিয়ে যায়। তাহলে যেখানে ওখানে তার নিরাপত্তায় যে বাহিনী ছিল তারা আসলে কি করেছে, তারা কি আসলে জানতেই পারেনি নাকি জেনেও আসলে কিছু করেনি, এটাই আসলে একটা দেখার বিষয়। আর ভেনেজুয়েলার জনগণ এটা কিভাবে নেবে, আমেরিকার জনগণ এটা কিভাবে নেবে, এই দুইটা বিষয়ে একটু সামনে দেখা যাবে। তবে যেটা হচ্ছে যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এটাকে একটু বলেছেন যে আন্তর্জাতিক আইন ভায়োলেশন করার পক্ষে তারা না। আর ইউরোপিয়ান ইউনিয়ন যেটা তার যেই প্রধান তিনি বলেছেন যে ভালো মানে একটা ভালো সমাধান, ট্রানজিশন ভেনেজুয়েলার, শান্তিপূর্ণ ট্রানজিশন ভেনেজুয়েলায় তারা চায়। তো এটা ছিল এখনকার মতো নিউজ। এটা আসলে অনেক দিন যাবৎ ভেনেজুয়েলার সমুদ্র সীমায় এবং জাহাজগুলো ছিল, সব ধরনের যুদ্ধ বিমান F-35ও ছিল, সব কিছু মোতায়েন ছিল। তো একটা কিছু হবে ধারণা করা যাচ্ছিল, সেটা হয়তো বা আক্রমণ, যুদ্ধ, এইরকম কিছু। তো এইরকম যে একটা কিছু ঘটে যাবে সেটা আসলে ঠিক বোঝা যায়নি। তবে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট জনগণকে শান্ত থাকতে বলেছে আপাতত, আহ, যাতে, এবং বলেছে যে তারা মিলিটারি সব জায়গায় ডিপ্লয় করেছে বা করবে। সো জনগণ যাতে বিক্ষিপ্ত না হয়, তারা যাতে একটা বিশৃঙ্খলা তৈরি না করে দেশের মধ্যে, এই খবরটুকু তারা দিয়েছেন। এটা আমি বেসিক্যালি সিএনএন থেকে মূলত বললাম। সিএনএন যে নিউজটা করেছে আমি সেই নিউজটাই বললাম। তবে আন্তর্জাতিক আইনের যে পরিপন্থী সেটা সিএনএন বলে নাই, সেটা বলেছে রাশিয়া, সেটা বলেছে। আর এটা যে ভেনেজুয়েলার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লঙ্ঘন সেটা বলেছে ইরান। ইউএস মিডিয়াগুলো এই শব্দটা কখনোই বলে নাই। এই শব্দটা বলেছে যারা তাদেরকে নিন্দা জানিয়েছে। আর আর্জেন্টিনা, কলম্বিয়া, আর্জেন্টিনা কিন্তু আবার সাপোর্ট করেছে যে হ্যাঁ ঠিক আছে, তাদের কোনো ইয়া নাই, এটা ভালোই করেছে যা করেছে আমেরিকা। সো ভালো করলো কি মন্দ করলো, পৃথিবীটা তো এখন একটা ট্রানজিশনাল পিরিয়ডে যাচ্ছে। আমেরিকা তো বলেছে তারা মধ্যপ্রাচ্য থেকে তাদের মনোযোগ কমাবে এবং আহ, আমেরিকা মানে দক্ষিণ আমেরিকার দিকে মনোযোগটা দেবে। এর মাধ্যমে সেই কথাটারও একটা প্রমাণ হলো। আসলে তারা দক্ষিণ আমেরিকা নিয়ে এখন অনেক বেশি ভাববে। কিন্তু যেটা বলেছে যে মধ্যপ্রাচ্যকেও তারা ছেড়ে যাচ্ছে না, মধ্যপ্রাচ্যের বিষয়গুলো তারা মাথায় রাখবে এবং তাদের মিত্রদের রক্ষা করবে। এই যেভাবে করছে, কিন্তু ফোকাসটা থাকবে দক্ষিণ আমেরিকায়। এবং সেই ফোকাসটা আসলে বলতে কী বোঝাতে চেয়েছিলেন তা একটু স্পষ্ট হলো এই ঘটনাটার মাধ্যমে। আসলে দক্ষিণ আমেরিকার অনেকগুলো দেশেই আমেরিকার অনেকগুলো প্ল্যান রয়েছে। সেই প্ল্যানগুলো আস্তে আস্তে হয়তো বাস্তবায়ন হবে, এটা তার প্রথম। সেই প্ল্যানগুলো আসলে বাস্তবায়ন করতে গিয়ে আমেরিকা আসলে সুবিধাজনক অবস্থানে থাকবে ভবিষ্যতে, নাকি তাদের এই পলিসিটা তাদের নিজেদের সার্বভৌমত্বের জন্য একসময় ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। মানে এরকম কিছু কোয়েশ্চেন কিন্তু মানুষের মাথায় আসছে। সো আমরা হাজার হাজার কিলোমিটার দূর থেকে এই ঘটনাটা জানতে পেরে আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদেরকে জানালাম শুধুমাত্র মিডিয়ার খবর থেকে। এখানে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই, মন্তব্য নেই। এখন সেটা করার মতো অবস্থায়ও আমরা নেই। এত দূরের রাজনীতিগুলো বোঝার ক্ষমতা এই মুহূর্তে আমাদের নাই, খুঁটিনাটি বিষয়গুলো বা যে অভিযোগ করা হচ্ছে সে অভিযোগ কতটা সত্যি
বা একদমই কি মিথ্যা কিনা। কারণ আমেরিকা যেখানে মাদকে জর্জরিত আমেরিকা আসলে, সেই মাদকগুলো তো সাউথ আমেরিকার কান্ট্রি থেকেই আসছে, কলম্বিয়া হোক বা ভেনেজুয়েলা হোক, এইসব জায়গাগুলো থেকেই তো যাচ্ছে। সো একেবারে বিষয়টা যে মাদকের সাথে কোনো যোগাযোগ নেই, বিষয়টা তো তা নয়। মাদকের সাথে অবশ্যই ওই দেশগুলোর যোগাযোগ রয়েছে, এবং ওই দেশগুলোর সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া কিন্তু মাফিয়া সিন্ডিকেটগুলো সহজেই মাদক আমেরিকায় পাঠাতে পারে না। আমেরিকান জনগণ ভয়াবহ অবস্থায়, ওনাদের তরুণ প্রজন্ম ভেঙে পড়ার মতো অবস্থা সেই মাদকের কারণে। সেই মাদকগুলো এইসব জায়গা থেকে যাচ্ছে। সো সেই প্রেক্ষিতে মাদককে যদি থামাতে যায়, তাহলে বড় বড় পদক্ষেপ আমেরিকার নিতে হবে। সেই রকম একটা পদক্ষেপই এইটা। আবার একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে প্রত্যেকটা রাষ্ট্রের টিকে থাকা নিজস্ব গণতন্ত্র এবং নিজস্ব সরকার, নিজস্ব প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, তাদের যে এই সার্বভৌমত্ব, তাদের যেই একটা দেশের রাষ্ট্রদূতকেও কিন্তু অন্য দেশে আটক করতে পারে না, ভাবা হয় এটা ওই দেশের জমি। সো সেই দেশের প্রেসিডেন্টকে ধরে আনাও কিন্তু আবার সেই সঠিক পদ্ধতি নয়, যে এই পদ্ধতিটা হচ্ছে যে মাদককে নিয়ন্ত্রণ করার। সো এত কিছুর মধ্যে আসলে সামনের দিকে এইসব পদক্ষেপে আমেরিকার, তো এমনিতে একটা বড় রাষ্ট্র, আরও বড় যদি হয়ে যায় আস্তে আস্তে, সব কিছু ম্যানেজ করা কিন্তু কঠিন হয়ে পড়তে পারে। সো এইটুকু আপডেট আপাতত দিয়ে রাখলাম, খুবই গুরুত্বপূর্ণ মনে হলো আমার কাছে, তাই দিয়েছি। ধন্যবাদ।